আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা এমন একটি বিষয় জানব, সে বিষয়টি না জানলে অনেক কিছুই অজানা থাকবে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন কেন? না করলেও তো পারতেন। আসলেই হ্যাঁ, আল্লাহ চাইলেই সৃষ্টি না করতে পারতেন। তিনি কারোর উপর নির্ভরশীল নন। তিনি পরম স্বাধীন এবং চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তবে তিনি সৃষ্টি করেছেন পৃথিবীটা এক মহান উদ্দেশ্যে, যা তিনি নিজেই কোরআনে ব্যাখ্যা করেছেন। আল্লাহ কেন পৃথিবী সৃষ্টি করেছেন? কোরআনের আলোকে। আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আজ জারিয়াত। অর্থাৎ মানুষ ও জিনকে সৃষ্টি করা হয়েছে যেন তারা আল্লাহকে চিনে, ভালোবাসে এবং তার উপাসনা করে। পরীক্ষা নেওয়ার জন্য যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। সূরা আল মুলক। এই দুনিয়া হলো এক পরীক্ষার ময়দান। কে ভালো কাজ করবে, কে সত্যর পথে থাকবে, তা যাচাই করার জন্য, তার কুদরত ও গুণ প্রকাশের জন্য। আল্লাহর নামগুলো অনেক, যেমন আল খালিক সৃষ্টিকর্তা, আর রহমান পরম দয়ালু, আল হাকিম প্রজ্ঞাময় ইত্যাদি। তিনি সৃষ্টির মাধ্যমে এই গুণগুলোর বাস্তব প্রকাশ ঘটিয়েছেন। যদি কিছুই সৃষ্টি না করতেন, তাহলে এই গুণগুলো যেমন করুণা, প্রজ্ঞা, ন্যায় বিচার বাস্তবে প্রকাশ পেত না। সংক্ষেপে বলা যায়, আল্লাহর ইচ্ছেতেই সব কিছু। তিনি সৃষ্টি করেছেন যেন মানুষ তাকে চিনে, ভালোবাসে ও তার পথে চলে। এই পৃথিবী কয়েকটি পরীক্ষাগার। এই পৃথিবী একটি পরীক্ষাগার, পরকালে স্থায়ী জীবন পাওয়ার প্রস্তুতি। তবে প্রশ্ন থেকেই যায়, আল্লাহ তো জানেন কে কি করবে, তবুও পরীক্ষা কেন? এটি মানুষের স্বাধীনতা, ইচ্ছা, ফ্রি উইল এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয়। যদি আমাদের পরীক্ষা না নেওয়া হতো, কেউ কিয়ামতের দিন বলতো, আমাকে সুযোগ দিলে আমি ভালো হতাম। আল্লাহ সেই সুযোগই আমাদেরকে দিয়েছেন, যেন কেউ কোনো অজুহাত না দিতে পারে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।